ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের গ্যাসের আচরণ চ্যাপ্টারের বিশেষভাবে আলোচনা করব। তো তোমরা সকলে ভালো করে মন দিয়ে শুনবে, সাথে খাতা পেন নিয়ে বসে পড়বে নোট তৈরি করার জন্য। তো সবার আগে তোমাদেরকে জানাই, আমার এই চ্যানেলে তোমরা ক্লাস 9 থেকে 12 পর্যন্ত ম্যাথের সমস্ত টপিক্সের ভিডিও তোমরা পাবে বিভিন্ন চ্যাপ্টারের, এবং তার সাথে 9 এবং 10-এর ভৌত বিজ্ঞানের বিভিন্ন চ্যাপ্টারের ভিডিও তোমরা দেখতে পাবে। তো তোমাদেরকে সকলকেই বলি, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, অনেক লাইক শেয়ার করবে। তো চলো দেখি আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারে আলোচনা করি। তো গ্যাস এর কিছু বৈশিষ্ট্য আমরা আগেই জানি, তো আরও কিছু নতুনভাবে জানাবো। দেখো, আমরা জানি আবার তো আগে থেকেই যে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার আয়তন নেই। যে পাত্রে থাকে সেই পাত্রেই আকার ধারণ করে এবং আয়তনও সেটাই দখল করে, এবং সেটাই গ্যাসের আয়তন হয়। তো গ্যাসীয় অণুগুলি কি করে? সর্বদা গতিশীল। এদের গতিগুলোও কি হচ্ছে আবার এলোমেলো। গ্যাসের অণুগুলো সর্বদা কি হচ্ছে, নিজেদের মধ্যে অথবা পাত্রের দেওয়ালের মধ্যে কি হয়, অনবরত ধাক্কা খায়। তার ফলে কি হয়, তাদের ভরবেগের পরিবর্তন হয়। আর এই ভরবেগের পরিবর্তনের হার মানেই কি হচ্ছে, আমরা জানি বল। ভরবেগের পরিবর্তন হার হচ্ছে বল, অর্থাৎ পাত্রের দেওয়ালের উপর কি হচ্ছে, একটা বল প্রয়োগ করে। তাহলে আবার বল যদি একক ক্ষেত্রের উপরে যতটা বল প্রয়োগ করে, সেটাকে আমরা জানি চাপ, তাই তো? তাহলে চাপের ডেফিনেশন এখানে চলে আসছে। দেখুন, আবদ্ধ পাত্রে দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলের ওপর গ্যাসের অণুগুলি যে লম্বাভাবে বল প্রয়োগ করে তাকে বলছে গ্যাসের চাপ। তাহলে আপাতত একটা নোট লেখো, গ্যাসের চাপ বলতে কি বুঝি। গ্যাসের চাপ বলতে কি বুঝি? কোনো আবদ্ধ পাত্রে দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলের উপর গ্যাসের অণুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে। বোঝা গেল? এখন ধরো এ ক্ষেত্রফল আবদ্ধ পাত্রের এ ক্ষেত্রফলের উপর গ্যাস এফ বল লম্বভাবে প্রয়োগ করে।
সুতরাং চাপ, দ্যাট ইজ গ্যাসের চাপ ইকুয়াল টু কি হচ্ছে বল বাই ক্ষেত্রফল। বুঝে গেল? এখন বল কি আমরা চাপ বাই বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কি হচ্ছে গ্যাসের চাপ পেয়ে যাচ্ছে। এটা চাপ বলতে গ্যাসের চাপ, গ্যাসের চাপ। তো এখন এই চাপ এর আয়তনগুলো কীরকম আছে দেখো। চাপের আয়তন দেখো হচ্ছে বল বাই ক্ষেত্রফল। বলকে আমরা ক্ষেত্রফল সিজিএস পদ্ধতিতে বলের একক কী হয় আমরা যদি লিখি সিজিএস পদ্ধতিতে বল হচ্ছে ডাইন, তাই না, আর ক্ষেত্রফল হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা সিজিএস পদ্ধতিতে গেল, সিজিএস পদ্ধতিতে একক। তেমনি এসআই পদ্ধতিতে একক কী হবে, বলের একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তার মানে দাঁড়ালো নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা। এবার গ্যাসের চাপের পরিমাণ আমরা কীভাবে নির্ণয় করব। গ্যাসের চাপ ধরো নির্ণয় করার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে মনোমিটার যন্ত্র, অর্থাৎ চাপ গেজ ওকে বলা হয়। তা কীরকম নির্ণয় করা হয় তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি বা বলছি, আলোচনা করছি। এটা ইউ আকৃতি, ধরো একটা নল আছে, একটা ছোট ইউ আকৃতির নলের মধ্যে একটা ছোট থাকবে একটা বড় থাকবে। তো ইউ আকৃতির নলের কী হচ্ছে মধ্যে একটা তরল পদার্থ হিসাবে নেওয়া হবে পারদকে। এবার যে পাত্রের আমি আবদ্ধ পাত্রে আমি তোমার নির্ণয় করব, চাপ নির্ণয় করব গ্যাসের, সেই চাপ, তো সেই আবদ্ধ পাত্রটা কী হচ্ছে ইউ আকৃতির নলের ছোট বাহু যেটা, সেই বাহুর সঙ্গে যুক্ত করা হবে। এবার কি হবে, পারদের গতিবিধি লক্ষ্য করা হবে। পারদের গতিবিধি লক্ষ্য করে কি হচ্ছে ওর আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ নির্ণয় করা হবে। আমি একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি তোমাদের। ধরো এরকম একটা আবদ্ধ পাত্র, ঠিক আছে, এখানে তোমার হচ্ছে নল দিয়ে যুক্ত করা আছে। এরকম হচ্ছে নল দিয়ে যুক্ত আছে, এটা হচ্ছে ইউ আকৃতি পাত্র, এখানে ধরো পারদ আছে। এখন এই পারদের লেভেল ধরো কী হচ্ছে এই পর্যন্ত হয়ে আছে। এই যুক্ত করার ফলে দেখা গেল কি হচ্ছে এই পারদটা কি হয়েছে তোমার ডাউন হয়ে গিয়েছে, ঠিক আছে। এই লেভেল গ্রাউন্ড লেভেল থেকে কী হচ্ছে H1 উচ্চতা বেশি হয়ে আছে এই প্রান্তটা। তাহলে সেক্ষেত্রে তোমার বায়ুর চাপটা কত হবে, আবদ্ধ পাত্রের চাপটা কত হবে, অর্থাৎ আবদ্ধ পাত্রের চাপটা যদি বায়ুর চাপ থেকে যদি বেশি হয় তখন কি হবে দেখো, এটা যদি বেশি হয় তখন কি হচ্ছে এইদিকে পারদটাকে ঠেলে ওপর দিকে তুলে দেবে এইভাবে, ঠিক আছে। অর্থাৎ H1 উচ্চতা বেশি হবে। তো সেক্ষেত্রে আবদ্ধ পাত্রের চাপ যদি P1 হয়, তাহলে যদি P1 হয় তাহলে কি হচ্ছে বায়ুমণ্ডলের চাপ তার সঙ্গে কী হচ্ছে এই যে H1 উচ্চতা পর্যন্ত পারদকে খাড়া করে দিয়েছে, হ্যাঁ, তার মানে কী হচ্ছে এর উচ্চতার যে পারদের যে চাপ সেটাই কী হচ্ছে এক্সট্রা ওর সাথে যোগ হবে। তাই বায়ুমণ্ডলের চাপ হচ্ছে P0, আর তার সাথে কী হচ্ছে H1 উচ্চতায় পারদের চাপ হচ্ছে H1 DG, যেখানে D হচ্ছে পারদের ঘনত্ব আর G হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে কি পেলাম P1 = P0 H1 DG। এবার যদি এরকম কেস হয়, ধরো এই হচ্ছে বদ্ধপাত্র, বদ্ধপাত্রের সঙ্গে এরকম কানেক্টেড করা আছে, ধরো কানেক্টেড হয়ে আছে নল।
এখন এই ইউ আকৃতি নলের ধরো পারদ লেভেলটা এরকম হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি বদ্ধপাত্রে বায়ুর চাপ অপেক্ষা যদি কম হয় তখন কি হবে, তখন এই দিকের টিউবটা পাত্রটা দেখো পারদ বেশি উচ্চতায় উঠে থাকবে। এটা যদি H1 হয় বা H2 হয়, সাপোজ H2, হ্যাঁ, তাহলে এই বদ্ধপাত্রের চাপটা কি হবে, যদি আমি P2 ধরি, P2 সমান হচ্ছে এখানে P0 মাইনাস, যেহেতু এখানে কি হচ্ছে বায়ুর চাপটা বদ্ধপাত্রের চাপ থেকে বেশি, তাই কি হচ্ছে এখানে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস এই H2 উচ্চতা পারদের চাপ, H2 উচ্চতা H2TG। বোঝা গেল? তাহলে এভাবে আমরা পেয়ে যাচ্ছি বায়ুর চাপ। অর্থাৎ যদি বায়ুর চাপটা বদ্ধপাত্রের বায়ুর চাপটা যদি কী হচ্ছে বাতাসের বায়ুর চাপ থেকে যদি বেশি হয়, সেক্ষেত্রে কী হবে, তোমার P1 = P0 + H1DG। আর যদি কি বায়ুর চাপ বদ্ধপাত্রের বায়ুর চাপটা যদি কী হচ্ছে বায়ুর চাপ অপেক্ষা কী হচ্ছে কম হয়, সেক্ষেত্রে বায়ুর চাপটা কত হবে, বদ্ধপাত্রের বায়ুর চাপ P2 = P0 - H2DG। বোঝা গেল? এবার পরবর্তী দেখো, আমরা জানি তোমার কি গ্যাসের যদি আমরা উষ্ণতা বাড়াই তাহলে কি হয়, আয়তন বাড়ে। আবার যদি চাপ কমায় তাহলে কি হবে, তাহলেও আয়তন বাড়ে। আবার উল্টো দিক থেকে যদি কি উষ্ণতা কমায় আর চাপ যদি বাড়ায় তাহলে কি হবে, আয়তন কমবে। তাহলে গ্যাসের চাপের পরিবর্তন আয়তনের সঙ্গে কীরকম হচ্ছে সেটা নির্ণয় করার জন্য কি হচ্ছে, আমাদের উষ্ণতা স্থির হওয়ার প্রয়োজন। সেই সম্পর্কে বিজ্ঞানী বয়েল একটা সূত্র আবিষ্কার করেছিলেন। সেই সূত্রটা হচ্ছে কি, বয়েলের সূত্র। সূত্রটা বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি বলছে, উষ্ণতা যদি স্থির থাকে তাহলে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। উষ্ণতা স্থির, উষ্ণতা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তো সকল স্টুডেন্টকে বা অভিভাবকদের বা যারা মোবাইলের ওপারে আছো সবাইকেই বলছি, অবশ্যই খাতা পেন নিয়ে, বিশেষ করে ছাত্রছাত্রী খাতা পেন নিয়ে বসে পড়বে, এবারে নোট তৈরি হয়ে যাবে, এবং অবশ্যই যেন ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং অনেক শেয়ার করবে অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য, এবং সাথে সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন বিভিন্ন চ্যাপ্টারে ভালো ভিডিও পাওয়ার জন্য। চলো, তাহলে বয়েলের সূত্র বলছে উষ্ণ স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এখানে দুটো আমরা ধ্রুবক জিনিস পেলাম। দেখো ধ্রুবক কি থাকছে, ধ্রুবক হচ্ছে 1 নম্বরে উষ্ণতা স্থির, আর 2 নম্বর হচ্ছে ভর। ঠিক আছে, ভরটাও স্থির আছে, নির্দিষ্ট ভর। হ্যাঁ, এবার হচ্ছে ব্যাখ্যাটা হিসাবে যদি আমি যাই, যদি এটাকে যদি একটু ব্যাখ্যা করে দিই বয়েলের সূত্রের গাণিতিক রূপ হিসাবে, তাই নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তনটা আমি ধরব, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন সমান ভি, চাপ ধরছি পি। তাহলে সূত্র অনুযায়ী কি হচ্ছে,
সুতরাং যে কী পেলাম, গ্যাসের আয়তন ও গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাত পড়তে হবে, বি দ্যাট ইজ 1/P। ওকে, তার মানে ইমপ্লাইজ হচ্ছে ভি সমান K/P। এখানে হচ্ছে কেটাকে হচ্ছে বেগ ধ্রুবক। তার মানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি পাচ্ছি, পিভি পাচ্ছি, পিভি ইকুয়াল টু কে, পিভি ইকুয়াল টু কে। এখন যদি এরকম হয়, সাপোজ উষ্ণতা স্থির নির্দিষ্ট ভরের তো আমাদের গানের তো রুটটা দিলে ওই পর্যন্ত পিভি ইকুয়াল টু কে এই পর্যন্ত প্রমাণ করলে হয়ে যাবে। হ্যাঁ, যেখানে কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক বা ভেদ ধ্রুবক লিখলেও চলবে। হ্যাঁ, তো আমরা যখন অঙ্ক করব সেটাকে কি ফর্মুলা আমরা ইউজ করব সেটা আমরা দেখাচ্ছি। ধরো নির্দিষ্ট ভরে গ্যাসের উষ্ণতা স্থির থাকলে, গ্যাসের উষ্ণতা স্থির থাকলে কি হচ্ছে, P1 চাপে গ্যাসের আয়তন V1 এবং P2 চাপে গ্যাসের আয়তন হচ্ছে V2 এবং P3 চাপে গ্যাসের আয়তন V3 ডট। হ্যাঁ, তাহলে কি পাচ্ছি, বয়লের সূত্র অনুযায়ী কি পাচ্ছি দেখো, P1 V1 আমরা দেখেছি, P1 V1 চাপ আর আয়তনের গুণফলটা ধ্রুবক। একই রকম তাহলে কি হচ্ছে এক্ষেত্রে P2 V2 চাপ আর আয়তনের গুণফলটাও ধ্রুবক। একই রকমভাবে P3 V3 তাদের গুণফলটাও ধ্রুবক, সমান হচ্ছে ধ্রুবক K1। ওকে, অর্থাৎ আমরা সূত্র অনুযায়ী তখন কি যে অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করবো P1 V1 ইকুয়াল টু P2 V2, এই সূত্রটাই অঙ্কের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। ঠিক আছে, তো দেখো এবার এই বয়লের সূত্রের এবার কয়েকটা গ্রাফ আছে, লেখচিত্র আছে, সেই লেখচিত্রগুলো আমরা দেখব। পিভি, পির সাথে ভি এর লেখচিত্র, পি এর সাথে ভি এর লেখচিত্র, এটা মনে রাখবে সবসময়। পি এর সাথে ভি এর লেখচিত্রটা সবসময় তোমার সমপরাবৃত্তাকার আকারের হবে, পির সাথে ভি। হ্যাঁ, অর্থাৎ একদিকে যদি এই ওয়াই অক্ষ বরাবর যদি চাপ নেওয়া হয়, চাপ পি, এই দিকটা যদি নেওয়া হয় আয়তন দ্যাট ইজ ভি, তাহলে এই গ্যাপটা হচ্ছে সমপরাবৃত্তাকার আকারের হবে, এরকম। ঠিক আছে, এবার পিভির সাথে পি এর লেখচিত্র, পিভি সাথে পি এর লেখচিত্র। পিভি মানে হচ্ছে, পিভি মানে তো কনস্ট্যান্ট আমরা দেখেছি ধ্রুবক, তার সাথে পি এর যদি আমরা লেখচিত্রটা আঁকি তাহলে সেটা কি হবে, ওয়াই অক্ষ বরাবর আমি পিভি নিচ্ছি আর এই বরাবর লিখছি পি, তাহলে এটা হবে কি হচ্ছে একটা পি এর সাথে প্যারালাল সরলরেখা হবে। ঠিক আছে, বোঝা গেল? এখন আরো একটা গ্যাপ তোমাদের যদি কি নেওয়া যায়, দেখো পি এর সাথে 1/v লেখচিত্র, সেটা কেমন হবে, পি এর সাথে 1/v লেখচিত্র, এই দিকটা ধরো পি, এই দিকটা হচ্ছে 1/v, সেক্ষেত্রে লেখচিত্রটা হবে এই মূল বিন্দুর সঙ্গে সোজাসুজি এভাবে চলবে। ঠিক আছে, মূল বিন্দুগামী একটা সরলরেখা পাওয়া যাবে। ওকে, বোঝা গেল, মূল বিন্দুগামী এরকম সরলরেখা। এর উল্টোটা যদি নেওয়া হয়, অর্থাৎ
ভির সাথে ভির সাথে 1/p লেখচিত্র, সেটাও কি হচ্ছে সিমিলার, একই রকম হবে। এই দিকটা ধরো নিচ্ছি ভি, আর এই দিকটা হচ্ছে 1/p, সেক্ষেত্রে লেখচিত্র হবে মূলবিন্দুগামী সরলরেখাই হবে। ওকে, তাহলে 4টা গ্যাপ আমরা দেখলাম। নেক্সট হচ্ছে বয়েলের সূত্র সবসময় কি কার্যকরী হয় সব ক্ষেত্রেই, সেটা দেখবো। আমরা দেখবো কোন ক্ষেত্রে বয়েলের সূত্র কার্যকরী হচ্ছে না। সেটা হচ্ছে ধরো বেলুন, যখন আমরা বেলুন ফোলাই, তখন এই বয়েলের সূত্র লঙ্ঘিত হয়। কেন হয় সেটা জানবো, ঠিক আছে? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে বয়েলের সূত্র কোথায় লঙ্ঘিত হয়। 1 নম্বর প্রশ্ন, বয়েলের সূত্র কোথায় লঙ্ঘিত হয়? এর উত্তরটা হচ্ছে বেলুন ফোলানোর সময় বয়েলের সূত্র লঙ্ঘিত হয়। কেন হয়? কারণ সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে বেলুনের মধ্যে ভর বৃদ্ধি পায়। কারণ সময়ের সাথে ওখানে বেশি পরিমাণ হাওয়া ওখানে প্রবেশ করে, তাই ভর বৃদ্ধি পায়। কিন্তু আমরা দেখেছি কি হচ্ছে, সেক্ষেত্রে বয়েলের সূত্র কি হচ্ছে লঙ্ঘিত হচ্ছে। কারণ ওখানে বয়েলের সূত্রটা বলা হচ্ছে ভর নির্দিষ্ট, ভরটা নির্দিষ্ট থাকতে হবে, কিন্তু এখানে ভর পরিবর্তিত হচ্ছে। ভর পরিবর্তিত হয়, পরিবর্তিত বৃদ্ধি হওয়ায় বয়েলের সূত্র লঙ্ঘিত হয়। এখন আমরা দেখব দু একটা অঙ্ক এখানকার, যে বয়েলের সূত্র সম্পর্কে। দেখো, ধরো একটা অঙ্ক আমি তোমাদের এখানে দিচ্ছি, সুবিধা হবে বোঝার জন্য। যে কোনো তাপমাত্রায় 800 মিলিমিটার পারস্তম্ভের চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 80 সেন্টিমিটার কিউব, ওই তাপমাত্রায় কোন চাপে ওই গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব হবে। তাহলে চাপটা বের করতে হবে। আমরা সূত্রটা জানি। তো আর এখানে P1 ইকুয়াল টু 800 মিলিমিটার, এখানে V1 ইকুয়াল টু 80 সেন্টিমিটার কিউব, P2 ইকুয়াল টু কত, এখানে আছে V2 ইকুয়াল টু 100 সেন্টিমিটার কিউব।
তাহলে V1 ইকুয়াল টু P2 আমরা জানি, তাই তো? এমপ্লাইজ করছে P1 মানে হচ্ছে 800 ইন্টু V1 বলতে 80, P2 ইন্টু 100. This implies P2 equal to 460 এত মিলিমিটার পার স্তম্ভের চাপ। আমরা P2 পেয়ে গেলাম, এত মিলিমিটার পার স্তম্ভের চাপ। 2 নম্বর একটা দেখাচ্ছি, দেখো যে ঘরের তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার। তাপমাত্রা অপরিবর্তিত থাকলে উনিশ সেন্টিমিটার পারস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? বোঝা গেল? এখন কি বলছি দেখো, ঘরের তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন 1 লিটার। তাপমাত্রা অপরিবর্তিত থাকলে 19 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? তাহলে এখানে P1 ইকুয়াল টু 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, V1টা কত হচ্ছে 1 লিটার, P2টা হচ্ছে 19, এখানে V2 ইকুয়াল টু কত? V1 ইকুয়াল টু V2 থেকে পাই কি পাচ্ছি দেখো, এখানে মানটা বসাচ্ছি 76 ইন্টু 1 ইকুয়াল টু 19 ইন্টু V2, দ্যাট ইজ V2 ইকুয়াল টু কত হচ্ছে 76/19, দ্যাট ইজ ইকুয়াল টু 4 লিটার। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম 4 লিটার। এবার দু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের আলোচনা করছি। ধরো প্রমাণ উষ্ণতা বলতে কি বোঝায়? প্রমাণ উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে বলা হয়েছে প্রমাণ উষ্ণতা। ঠিক আছে, আর প্রমাণ বায়ুমণ্ডলের চাপ, এখানে প্রমাণ উষ্ণতা। এখানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 273 কেলভিন। প্রমাণ উষ্ণতা হচ্ছে প্রমাণ চাপ। প্রমাণ চাপ হচ্ছে ধরো প্রমাণ উষ্ণতায় 76 তোমার 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার পারস্তম্ভ যে চাপ দেয় সেটাকে বলছে প্রমাণ চাপ, প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। ঠিক আছে, তো এই বায়ুমণ্ডলের চাপের মান কত আমি বলতে চাই, যদি প্রমাণ বায়ুমণ্ডলের চাপ মান, তো প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান হচ্ছে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। হলো প্রমাণ চাপের মান হচ্ছে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, আরেকটা প্রশ্ন,
ধরো গ্যাসের আয়তনের ওপর গ্যাসের চাপের প্রভাব আলোচনা করতে হবে। এটা বয়লের সূত্রে আমরা পেয়েছি, বয়স চাপের উপরে আয়তনের প্রভাব। তো চাপ বাড়ালে কি হচ্ছে, চাপ বাড়ালে তোমার আয়তন কমে, আবার চাপ কমালে আয়তন বাড়ে, ঠিক আছে। অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফলটা হচ্ছে ধ্রুবক, এই সম্পর্ক। ওকে, তো বন্ধুরা বা প্রিয় ছাত্রছাত্রীরা বা টিভির ওদিকে সমস্ত যারা বা মোবাইলের ওদিকে যারা আছো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার তোমাদের বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অনেক লাইক শেয়ার করবে বলে আজকে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।